এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। আপনারা হয়তো সবাই শুনেছেন যে অতি চালাকের গলায় দড়ি, আর সেই দড়িতে রীতিমতো ফেসে গেলেন মমতা দিদির খুব কাছের লোক অনুব্রত মণ্ডল। যে অনুব্রত মণ্ডল গত কয়েকদিন ধরে প্রত্যেকটি খবরের শিরোনামে রয়েছেন পুলিশকে হুমকি দিয়ে গালাগালি করার জন্য। তবে পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি পার্টির মানুষদের কাছে একটি মজার বিষয় এটাই যে যেই মমতা দিদির কথায় যোগ্য চাকরির শিক্ষকদের উপর পুলিশরা নৃশংসভাবে লাঠিচার্জ করেছিলেন, আজ সেই পুলিশদেরই কোনো মানসম্মান রাখলেন না অনুব্রত মণ্ডল। বিরোধী দলের অনেক নেতারাই বলছেন অনুব্রত মণ্ডল একজন নোংরা ব্যক্তি। এই ব্যক্তি পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদের পরিবেশ সৃষ্টি করেছেন এবং তার সাথে সাথে ভোটের সময় ভোট বাক্স লুট করে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতিকে প্রায় শেষ করে দিয়েছেন। সেই অনুব্রত মণ্ডল অতি চালাকি করতে গিয়ে আজ পুনরায় সিবিআইদের কাছে ধরা পড়ে গিয়েছেন। কেননা সিবিআই এবার নতুন তৎপরতা দেখাতে শুরু করে দিয়েছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল যে এফআইআর করার পরও গ্রেপ্তার হচ্ছিলেন না কিছুতেই অনুব্রত মণ্ডল। যখন তিনি তিহার জেলে ছিলেন তখন জামিন পাওয়ার জন্য বারবার করে মারা যাচ্ছিলেন অসুস্থতার জন্য। শেষ পর্যন্ত তিনি নাটক ও অভিনয় দেখিয়ে অনুব্রত মণ্ডলের জামিন পেয়েছিলেন, কিন্তু আদালত তাকে বেশ কিছু জায়গায় মানা করে দিয়েছিলেন যেতে। প্রথম জায়গাটি হলো তিনি দেশ ছেড়ে পালাতে পারবেন না। দ্বিতীয় জায়গাটি হলো তিনি বীরভূমে থাকুক বা কিন্তু দিল্লিতেই থাকুক, তাকে সবসময় সেই কোর্টে গিয়ে আদালতে গিয়ে আপডেট জানাতে হবে। এবং তৃতীয় জায়গাটি হলো অনুব্রত মণ্ডল বাইরে যাচ্ছে ঠিক আছে, কিন্তু সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। কিন্তু গত কয়েকদিন ধরে পশ্চিমবাংলার সমস্ত মানুষজন দেখলেন মাঝরাতে নেশা খেয়ে একজন পুলিশ কর্তাকে ফোন করে তার যৌন লালসার কথা বলছেন তিনি। আবার মা বোনদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের কথাও রীতিমতো বলেছেন। এত কিছু করার পরও পশ্চিমবঙ্গের পুলিশ কেন চুপ থাকে, এই প্রশ্নটি সবার মনেই জাগে। কোর্টে যখন এই কেসটি আসে তখন অনুব্রত মণ্ডল সে নিজে না এসে তার এক আইনজীবীর হাতে লিখিত জবাব দেয় যে তিনি খুব অসুস্থ থাকায় আসতে পারেনি এবং তিনি কয়েকদিন সময় চায়। এই সমস্ত কিন্তু নাটক ও অভিনয় দেখে যখন বিরোধী দলের সমস্ত নেতা ও মন্ত্রীরা রাস্তায় নেমেছেন আন্দোলনের জন্য, তখন অনুব্রত মণ্ডলকে মমতা দিদির আদেশেই সেই আইসি পুলিশ কর্মীর কাছে গিয়ে ক্ষমা চাইতে বলে। এখানে একটি বিষয় হলো অনেক তৃণমূল কর্মীরা বলছেন যে এটি একটি সম্পূর্ণ ভুয়ো খবর। তাদের কথা মতো অনুযায়ী যে অনুব্রত মণ্ডল কিছুতেই একজন পুলিশ কর্তাকে এইভাবে গালাগালি করতে পারেন না। এটি বিরোধী পার্টিদের সম্পূর্ণ একটি চক্রান্ত তাকে ফাঁসানোর জন্য। কিন্তু আমি তাদেরকে শুধুমাত্র একটি কথা বলবো যে যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে পুরোপুরি ভুয়ো খবর হতো তাহলে অনুব্রত মণ্ডল চিঠি লিখে ক্ষমা চাইলেন কেন পুলিশের কাছে? সেই চিঠিতে লেখা ছিল স্পষ্ট ভাষায় যে আমি অনুব্রত মণ্ডল আমার অসুখের জন্যই অনেক রকম ওষুধ খাই এবং বা কিছু নেশা করেছিলাম বলে আপনার কাছে গিয়ে ক্ষমা চাইতে চাই। আপনাদেরকে বলি এই ভিডিওটি ভাইরাল হওয়াতেই অনুব্রত মণ্ডল এতটাই অসুস্থতার কবলে পড়ে গিয়েছেন যে তিনি বিছানায় ছাড়তে পারছেন না। তাই তিনি সিবিআইদের সঙ্গে রীতিমতো দেখাও করতে পারছেন না। এত কিছু নাটক দেখার পরও প্রশাসনের চুপ থাকার জন্যই পুনরায় সিবিআইদের নজর কেড়েছে অনুব্রত মণ্ডল। হয়তো একদিন বা 2 দিনের মধ্যেই আবারও তিহার জেলে যেতে পারেন অনুব্রত মণ্ডল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদির পোষা এই নেতাদের দুর্নীতি মুছে ফেলতে পশ্চিমবাংলায় বিজেপি সরকার অত্যাধিক প্রয়োজন বলে মনে করেছেন বিরোধী পার্টির নেতারা। প্রিয় দর্শক, প্রতিদিন নিউজ দেখতে এবং টাটকা খবর সরাসরি দেখতে প্লিজ এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। আপনারা হয়তো সবাই শুনেছেন যে অতি চালাকের গলায় দড়ি, আর সেই দড়িতে রীতিমতো ফেসে গেলেন মমতা দিদির খুব কাছের লোক অনুব্রত মণ্ডল। যে অনুব্রত মণ্ডল
গত কয়েকদিন ধরে প্রত্যেকটি খবরের শিরোনামে রয়েছেন পুলিশকে হুমকি দিয়ে গালাগালি করার জন্য। তবে পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি পার্টির মানুষদের কাছে একটি মজার বিষয় এটাই যে যেই মমতা দিদির কথায় যোগ্য চাকরির শিক্ষকদের উপর পুলিশরা নৃশংসভাবে লাঠিচার্জ করেছিলেন, আজ সেই পুলিশদেরই কোনো মানসম্মান রাখলেন না অনুব্রত মণ্ডল। বিরোধী দলের অনেক নেতারাই বলছেন অনুব্রত মণ্ডল একজন নোংরা ব্যক্তি। এই ব্যক্তি পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদের পরিবেশ সৃষ্টি করেছেন এবং তার সাথে সাথে ভোটের সময় ভোট বাক্স লুট করে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতিকে প্রায় শেষ করে দিয়েছেন। সেই অনুব্রত মণ্ডল অতি চালাকি করতে গিয়ে আজ পুনরায় সিবিআইদের কাছে ধরা পড়ে গিয়েছেন। কেননা সিবিআই এবার নতুন তৎপরতা দেখাতে শুরু করে দিয়েছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল যে এফআইআর করার পরও গ্রেপ্তার হচ্ছিলেন না কিছুতেই অনুব্রত মণ্ডল। যখন তিনি তিহার জেলে ছিলেন তখন জামিন পাওয়ার জন্য বারবার করে মারা যাচ্ছিলেন অসুস্থতার জন্য। শেষ পর্যন্ত তিনি নাটক ও অভিনয় দেখিয়ে অনুব্রত মণ্ডলের জামিন পেয়েছিলেন, কিন্তু আদালত তাকে বেশ কিছু জায়গায় মানা করে দিয়েছিলেন যেতে। প্রথম জায়গাটি হলো তিনি দেশ ছেড়ে পালাতে পারবেন না। দ্বিতীয় জায়গাটি হলো তিনি বীরভূমে থাকুক বা কিন্তু দিল্লিতেই থাকুক, তাকে সবসময় সেই কোর্টে গিয়ে আদালতে গিয়ে আপডেট জানাতে হবে। এবং তৃতীয় জায়গাটি হলো অনুব্রত মণ্ডল বাইরে যাচ্ছে ঠিক আছে, কিন্তু সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। কিন্তু গত কয়েকদিন ধরে পশ্চিমবাংলার সমস্ত মানুষজন দেখলেন মাঝরাতে নেশা খেয়ে একজন পুলিশ কর্তাকে ফোন করে তার যৌন লালসার কথা বলছেন তিনি। আবার মা বোনদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের কথাও রীতিমতো বলেছেন। এত কিছু করার পরও পশ্চিমবঙ্গের পুলিশ কেন চুপ থাকে, এই প্রশ্নটি সবার মনেই জাগে। কোর্টে যখন এই কেসটি আসে তখন অনুব্রত মণ্ডল সে নিজে না এসে তার এক আইনজীবীর হাতে লিখিত জবাব দেয় যে তিনি খুব অসুস্থ থাকায় আসতে পারেনি এবং তিনি কয়েকদিন সময় চায়। এই সমস্ত কিন্তু নাটক ও অভিনয় দেখে যখন বিরোধী দলের সমস্ত নেতা ও মন্ত্রীরা রাস্তায় নেমেছেন আন্দোলনের জন্য, তখন অনুব্রত মণ্ডলকে মমতা দিদির আদেশেই সেই আইসি পুলিশ কর্মীর কাছে গিয়ে ক্ষমা চাইতে বলে। এখানে একটি বিষয় হলো অনেক তৃণমূল কর্মীরা বলছেন যে এটি একটি সম্পূর্ণ ভুয়ো খবর। তাদের কথা মতো অনুযায়ী যে অনুব্রত মণ্ডল কিছুতেই একজন পুলিশ কর্তাকে এইভাবে গালাগালি করতে পারেন না। এটি বিরোধী পার্টিদের সম্পূর্ণ একটি চক্রান্ত তাকে ফাঁসানোর জন্য। কিন্তু আমি তাদেরকে শুধুমাত্র একটি কথা বলবো যে যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে পুরোপুরি ভুয়ো খবর হতো তাহলে অনুব্রত মণ্ডল চিঠি লিখে ক্ষমা চাইলেন কেন পুলিশের কাছে? সেই চিঠিতে লেখা ছিল স্পষ্ট ভাষায় যে আমি অনুব্রত মণ্ডল আমার অসুখের জন্যই অনেক রকম ওষুধ খাই এবং বা কিছু নেশা করেছিলাম বলে আপনার কাছে গিয়ে ক্ষমা চাইতে চাই। আপনাদেরকে বলি এই ভিডিওটি ভাইরাল হওয়াতেই অনুব্রত মণ্ডল এতটাই অসুস্থতার কবলে পড়ে গিয়েছেন যে তিনি বিছানায় ছাড়তে পারছেন না। তাই তিনি সিবিআইদের সঙ্গে রীতিমতো দেখাও করতে পারছেন না। এত কিছু নাটক দেখার পরও প্রশাসনের চুপ থাকার জন্যই পুনরায় সিবিআইদের নজর কেড়েছে অনুব্রত মণ্ডল। হয়তো একদিন বা 2 দিনের মধ্যেই আবারও তিহার জেলে যেতে পারেন অনুব্রত মণ্ডল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদির পোষা এই নেতাদের দুর্নীতি মুছে ফেলতে পশ্চিমবাংলায় বিজেপি সরকার অত্যাধিক প্রয়োজন বলে মনে করেছেন বিরোধী পার্টির নেতারা। প্রিয় দর্শক, প্রতিদিন নিউজ দেখতে এবং টাটকা খবর সরাসরি দেখতে প্লিজ এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।